হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। আজকে ভিডিওর ইন্ট্রো দেবে আমার ভাই। এত চাপে ফেলে দিল ভাই আজকে আমাকে। আজকে আমরা একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হলো ফ্যাক্টস বাংলা থেকে নেওয়া। আগেই বলে দিলাম, আমারটা একটু অন্যরকম, তোর মতো হবে না। তো ওই চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করে, লাইক করে, সর্ব জায়গায় শেয়ার করে দাও। আর ভিডিওটা যেটা আছে সেটা হলো রাজনৈতিক নেতাদের এসব দেখে আস্তে আস্তে হয়রান হয়ে যাবেন। ফানি পলিটিশিয়ান, বাংলা ফানি, মানে হয় অত্যাধিক বকলে ভুলভাল কিছু না কিছু বেরোয়, এটা স্বাভাবিক, এটা আমার সাথে হয়ে থাকে। তো এটা হচ্ছে রাজনৈতিক নেতাদের সবার সাথে হয়েছে, একদম সেই অত্যাধিক বকলে তো মানে আনলজিক্যাল বকতে থাকে, এটা হয়ে থাকে, সবাই দেখেছো, সবাই শুনেছো। তো সেই রকম উল্টাপাল্টা বলতে বলতে কিছু না কিছু ভুলবশত মুখ দিয়ে বেরোচ্ছে এবং বেরোবেই। প্রত্যেকটা দেশেই হয়, আমাদের দেশেও হয়েছে, তোমাদের দেশেও হয়েছে, তো অস্বাভাবিক কিছু নেই। তো সেরকম ছোট ছোট কিছু ক্লিপসের একটা ভিডিও আজকে যেটা আমরা দেখতে চলেছি, সেটার নাম হচ্ছে হাসতে হাসতে লাগ যায় রাস্তে, ওরকমই ব্যাপার আর কি। তো যে চ্যানেল থেকে আমরা নিচ্ছি, চ্যানেলটার নাম হচ্ছে ফ্যাক্টস বাংলা। ফ্যাক্টস বাংলা চ্যানেলটা থেকে আমরা নিচ্ছি ভিডিওটা। অরিজিনাল ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চলে যাবে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আগেই বলে দিয়েছি, আবার বলে দিল ভাই আমার। তারপরে চলে আসবে আবার আমাদের চ্যানেলে দ্য বংস রিঅ্যাকশনে রিঅ্যাকশন দেখার জন্য। এটা কিরকম দেখেছি আমি নিজেই বলতে আছি, কি ছিল মানে এটা দেখালাম একটু, যাই হোক সোয়াগ দ্য বংস সেকশন वाला সোয়াগ, এখানে সোয়াগ অনেকবার আসছে। আচ্ছা আচ্ছা, তো চলো দেখে নি কি আছে ভিডিওর মধ্যে, তারপর বাকি বাজে বকা হবে। একদম ভালো বকা হবে না, আমরাও বাজে বকি, ঠিক আছে। 3 মিনিটে মানুষ স্পিকার কিছু হয় না, ওই মহিলা নার্ভাস হয়ে যায় 3 মিনিটে। আর নারীর এত ক্ষমতায়তনে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে। হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটা কোনোভাবেই পলিটিক্যাল না, ভিডিওটা শুধুমাত্র ফান পারপাসে করা। ভিডিওটা দেখবেন আর হাসবেন, আর কোনো কাজ নেই। কাউকে ছোট করার জন্য ভিডিওটি করা হয়নি, জাস্ট সবার মজার ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। ভিডিওটি পুরোটাই দেখবেন এই রিকোয়েস্ট করছি। চলুন ফ্যাক্টস বাংলার নতুন আরো একটি মজার ভিডিও শুরু করা যাক। প্রথমে আসি এই ভদ্রলোকের কাছে, যিনি ভাষণ দিতে দিতে তার পায়জামাটাই খুলে ফেললেন, আর তার সেটা খেয়ালও নেই। কি ডেডিকেটেড লেভেলের রাজনৈতিক তিনি, চিন্তা করতে পারছেন? আন্তরিক কৃতজ্ঞতা আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। প্রাইমারি স্কুলের গন্ডি পার করতে না পারা কেউ যখন এমপি হয়ে যায়, তখন তাদের কাছ থেকে আমরা আর কি ভাই আশা করতে পারি? এই মহিলা এমপির কাছ থেকে এর চেয়ে একটা রিডিং পড়া আশা করাটাই ভুল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী বাজেট এবং গণমুখী। উপর এলজিটির চলমান সেতুর কাজ বন্ধ আছে, এটি দ্রুত সেতু। ধন্যবাদ। এই ভিডিও নিয়ে আমি কিছু বলবো না, আপনারাই বললেন কমেন্টে। করোনা এমন কোন শত্রু শক্তি নয় যাকে পরাজিত করা যাবে। আমরা করোনার চেয়ে শক্তিশালী। কি ভাই, কি যুক্তি? করোনার জন্য শক্তিশালী, কি যুক্তি ভাই? বাংলাদেশ আবার চালাচ্ছে আমাদের, বোঝাতে চাইছে যে করোনাকে আমরা পরাজয় করতে পারি মানসিক দিক দিয়ে। বাংলাদেশের জাতীয় সংসদে যে শুধু এমপি আছে তা কিন্তু না, সংসদে কমেডিয়ান থেকে শুরু করে কবিও আছে। এই মহিলার কবিতা শুনে আপনার মনে হতেই পারে এটা সংসদ নাকি অন্য কিছু। সংসদে দাঁড়িয়ে কেউ এমন কিছু বলবে আমি কখনো কল্পনাই করতে পারিনি। বেশি দিন পাইবেন না সময়, আলামত দেখতাছি মানুষের ওই বই জয়। কলিমুদ্দিনের পোলা চিঠি দিয়ে জানাইছে, ভাই আইতাছি টাউন দেখতে। আমরা সবাই শহরের নগরের ধাপ্পাবাজ মানুষের কয়ে রেডি হইতে, বেদম মাইনের মুখে কতক্ষণ পারবো দাঁড়াইতে। রাইত হইলেই অমুক সদনে খুব আনাগোনা, বেশ কানাকানি। আমিও গ্রামের পোলা, চুতমারানি গাইল দিতে জানি। এটা কি ছিল? চুতমারানি গাইল দিতে জানি। বুঝলে বুঝপাতা না বুঝলে। এবার যে দুইজনের সাথে পরিচয় করিয়ে দিব, তারা তাদের নেত্রীকে নিয়ে পজিটিভ কিছু বলতে চাইলেও নেগেটিভটাই বলে ফেলে, ভুল করে অবশ্যই। এই ভদ্রলোক বেগম খালেদা জিয়ার সামনে তার সম্পর্কে পজিটিভ কিছু বলতে গিয়ে উল্টো নেগেটিভ কিছু বলে বসে। এই স্বাধীনতা
বলি, মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না। দিন পরিশ্রম করে মাত্র 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টায় যিনি ঘুম আসে, আজকে দেশে বিদেশে এই দেশের উন্নয়নের জন্য, এই দেশের উন্নতির জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তন করার জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছে, উল্কার বেগে ছুটে যাচ্ছে সেই নেত্রী। 19 ঘন্টা যিনি জেগে কাজ করে থাকে। সাভারের রানা প্লাজা ধ্বংস হয়ে যখন প্রায় 2000-এর বেশি মানুষ মারা যায়, তখনকার মন্ত্রী আলমগীর সাহেব এই কথা বলেন যে বিরোধী দলের কেউ নাকি ধাক্কা দিয়ে বিল্ডিংটি ভেঙে ফেলে। এই মানুষটা যে কি চিন্তা করে একমাত্র সৃষ্টিকর্তাই জানে। হরতালের জন্য আহ্বান জানানো হচ্ছিল এবং আমাকে বলা হয়েছে যে হরতাল সমর্থক কতিপয় আপনার ভাড়াটের লোক সেখানে যে এই যে ভাঙা দালান ছিল বা যা ফাটা দেওয়াল ছিল, সেই দেওয়ালের বিভিন্ন স্তম্ভ নিয়ে নাড়াচাড়া করে এবং এদের যে গেট বা দরওয়াজা ছিল। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আল মুহিত সংসদে দাঁড়িয়ে বাজেট পেশের সময় দিদারসে 1916-17 সালের বলে চালিয়ে দিচ্ছিল। পরে স্পিকার তার ভুল ধরিয়ে দিলে তার খবর আসে। প্রস্তাবিত বাজেটে এবং 1916-17 অর্থ বছরের সম্পূরক বাজেট মাননীয় মন্ত্রী 2016-17 এখানে দেখা যায় যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এক অনুষ্ঠানে এসে একজনের বক্তৃতা শুনতে শুনতে গভীর ঘুম দিয়ে দেয়। তখন পাশে থাকা কর্মীরা অনেকক্ষণ নড়াচড়া না করার কারণে মনে করে যে তিনি মারা গেছেন। পরে সজাগ হবার পরে তার রিয়াকশনটা কি ছিল দেখুন। আমরা সবাইকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা হওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আশা গ্রহণ করুন। এই এমপি মহোদয়ের কষ্টটা কে বুঝবেন বল? উনি চারপাশে এত নারী দেখতে দেখতে মনে হয় কষ্টই পাচ্ছিলেন। 3 মিনিটে মানুষ স্পিকার কিছু হয় না, ওই মহিলা নার্ভাস হয়ে যায় 3 মিনিটে। আর নারীর এত ক্ষমতায়তনে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে। আপনি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, বিরোধী দলের নেত্রী স্পিকার, আরেকজন রাজপথের ওই সে মানে সেও নেত্রী, আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ, সেও কি যে জ্বালাতন করে রয়েছে মানুষ স্পিকার বলে ভাষা প্রকাশ করা যায় না। এই জাতীয় সংসদের যারা আছে এরা কিন্তু কেউ কিছু বলে না, খালি প্রশংসা করে যাচ্ছে। প্রত্যেকজন কষ্টে আছে মানুষ স্পিকার, প্রত্যেক ব্যক্তি কষ্টে আছে মানুষ স্পিকার। এবার এই মহিলা এমপিকে দেখুন, যিনি মাইক থেকে দূরে দাঁড়িয়ে আরামসে কথা বলে যাচ্ছে। তার খবরই নাই যে তার কথা শোনা যাচ্ছে না। এবার এই মন্ত্রীকে দেখুন, যিনি ইন্টারভিউ দেওয়ার সময় তার পিছনে থাকা লোককে কি শরমটাই না দেয়। আব্দুল আল মামুন সাংস্কৃতিক জগতের একজন উজ্জ্বল নাম। আমি আসবো না আপনার ওখানে, এই কারণে বেশি দিন থাকে না, বারবার ভারমুক্ত হয়ে যায়। ফানি পলিটিশিয়ানদের ভিডিও দিব আর তারটা দিব না, এটা কি হতে পারে নাকি? অবশ্যই দেখে নিন তার ভাইরাল ভিডিওটা। নাম বললে চাকরি থাকবে না। আরে শালার মধ্যে
মুদেরা চুপ থাক। উনি বললেন আল্লাহর কাছে ওই শালার মুদেরা দেন, শালার মুদেরা আরে বাড়ানো যাবে না, এবং এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। যার হয় তুমি ঠিক সুদাও কেন শালার বোর্ড দেন জান, আবার ঠিক সুদাও সবাই হাত তুলে ওই শালার মুদেরা মুনাজাত কর, মুনাজাত কর, পুরো শালার মুদেরা মুনাজাত কর। ভাই জানতে বলছে আল্লাহ তোমার কাছে বিচার দিল। বর্তমান রাষ্ট্রপতির মজার এই ভাষণটি দেখার আগে দর্শক আপনাদের বলছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর এমন মজার আরো ভিডিও পেতে ফ্যাক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমি যখন 6-7 মানে স্পিকার ছিলাম 7-8 বছর আগে, যখন আমি ওই নারী নির্যাতন বিল পাস করি, তখন আমি মাননীয় প্রধানমন্ত্রী তখন বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনি নারী নির্যাতন বিল পাস করে ভালো কথা, কোনো অসুবিধা নেই, পুরুষ নির্যাতন বিল পাস করাও তো কিছু প্রয়োজন আছে। পরে বলছে যে এটাই মুহূর্তে প্রয়োজন নাই, পরে দেখা যাবে যদি হয় তাহলে করা হবে, কিন্তু 6 বছর চলে গেছে এখনো করে নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো খবর টবর রাখেন না, আসলে শুধু আমার ঘরে নয় সারা বাংলাদেশে কিন্তু পুরুষ নির্যাতন কিছু যে হচ্ছে না এই কথাটা ঠিক না, এটা কিন্তু মারাত্মক ভাবে হচ্ছে, ভুক্তভোগীরা এটা কিন্তু আসলে টের পাচ্ছে। বেশ ভালো ছিল, স্ক্রিপ্টেড অবশ্যই নয়, কিন্তু আনস্ক্রিপ্টেড হলেও ফাটাফাটি ছিল। মানে মুখটাতেই লাইটিয়ে বলেছে, ওকে কিছু বলতে দিয়েছে বা কিছু। তারপরে এইটাও ভালো যে আল্লাহ, এটা এগুলো তো মানে কমন আমরা দেখেছি আগে, বেশ ভালো, মানে ক্লিপগুলো খুব সুন্দর আর কি, ফ্যাক্স বাংলা খুব সুন্দরভাবে আর কি ক্লিপগুলো মার্চ করে দারুণ একটা ভালো করেছে। একটা দেখা গেল যে মহিলাটা কি বলছেন কিছু বোঝা যাচ্ছে না। এটা অ্যাকচুয়ালি আমাদের প্রাইমারি স্কুলে হতো, জানো তো, মানে প্রত্যেকদিন এক একজনকে মানে সংবাদ পাঠ করার একটা দিন স্থির করা হতো। তো এরকম আমার সাথে একদিন হয়েছিল, যখন আমাকে দাঁড় করানো হয়েছিল প্রাইমারি স্কুলে, বন্ধুর মনে আছে নাকি জানি না, তো এরকম দাঁড় করানো হয়েছিল। আমার এটা দেখে হট করে মনে পড়লো, মানে এতটা ভয় পেয়ে গেছিলাম, কি পড়ছিলাম আমি নিজে কিছু জানি না, ঠিক আছে, ওর করে যাই হোক করে পড়ে চলে গেলাম। তো চলে যাওয়ার পর যে ম্যাডাম ছিলেন উনি বললেন যে তুমি দাঁড়াও, দিয়ে সবাইকে ছেড়ে দিলেন, সবাই চলে গেলেন যে নিজের ক্লাস। চলে যাওয়ার পর আমাকে বলছে তুই এটা কি পড়লি? বললাম কেন? বলছিস যে তুই যে পড়লি তুই নিজে বুঝেছিস যে তুই এটা কি পড়েছিস? আমি তো ক্যাবলার মধ্যে দাঁড়িয়ে তাকিয়ে আছি, কি বললো, মানে এরকমই ব্যাপার, মানে নিজে যে কি বলছি না বলছি নিজেই যাই না। আর আরেকজন ওই যিনি পড়ছিলেন, ওই মাননীয় এমপি যিনি ছিলেন, মানে অসাধারণ। আর দুজন সব থেকে আমার সেরা লাগলো, সেটা হচ্ছে খালেদা জিয়াজির সামনে বসে আমরা দেখতেই চাই না, এক হচ্ছে উনি, আর দ্বিতীয়ত হচ্ছে ওই 24 ঘন্টার মধ্যে আমাদের 19 ঘন্টা ঘুমায়, মানে নিজেই যে ঘুম পাচ্ছে ওটা বোঝা যাচ্ছে, বলছে 19 ঘন্টা ঘুমায়, বলছে আপনি সরুন, ভুলভাল হচ্ছে আর কি, বলছে দেশের বিদেশের সবার কথা চিন্তা করে কি যা পাচ্ছে বলে যাচ্ছে। এরকম হয় অনেক সময় হয়, জোর করে নিয়ে আসা, মানে কত বকবে আর, প্রত্যেকেই তো মানুষ, পাচ্ছে তো এনার্জি বলে আমাদের এখানেও আছে এরকম, বুঝলে অনেক কিছু প্রচুর আমাদের এখানে তো যেগুলো আছে সেগুলো আর বললাম না, সেগুলো বললে মানে তোমরা জানো, যারা নিউজ টুজ ফলো করো, সোশ্যাল মিডিয়া ফলো করো, তারা খুব ভালো মতো জানো, সেগুলো নিয়ে আর বললাম না, কারণ সেগুলোর উপর টপিকটা নয়। যাই হোক, তো ওভারঅল বেশ ভালো ছিল, এরকম ভালো ভালো টপিক, যেরকম আমাদের পলিটিশিয়ানরা কাদায় তো মাঝে মধ্যে হাসায়, ভালো ব্যাপার, এখানে খারাপ কিছু নেই। যাই হোক, তো বেশ ভালো লাগলো, চ্যানেলটা খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছে, আমরা প্রথম করলাম, খুব সুন্দর আর কি, আরো তো বেশ ভালো লাগলো। তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেলটা তাদেরই সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো আমাদের রিয়াকশন। ভালো না লেগে তো যেতেই পারে না, ভালো রকিং রিয়াকশন একদম। আর তার সাথে সাথে আমার দুজনকে ইনস্টাগ্রামে বেশি করে ফলো করো, আর ইউটিউবের চ্যানেল লিঙ্কটাকে একদম সর্বত্র শেয়ার করে দাও, সাবস্ক্রাইবার ভিউয়ার্স একদম প্রচুর দিকে বাড়ে। আর তার সাথে সাথে ফেসবুকের গ্রুপটা জয়েন করো, আর পেজটাকে লাইক করে সর্বত্র শেয়ার করে দাও, বন্ধু বান্ধব, অফিস কলিগ, কাউকে ছেড়ে
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।